তারা আমাদের নির্দেশের অপেক্ষা আছে। আমরা তাদেরকে থামিয়ে রেখেছি, দমিয়ে রেখেছি। আমি অনুরোধ করব মাননীয় সরকার মহোদয়, দর্শক আপনারা দেখছেন এমপি শিক্ষকরা আমরণ অনশন শুরু হয়েছে। এর আগে কিন্তু আজ যদি তাদের দাবি দুপুরের মধ্যে না মানা হয় তাহলে দুপুর 2টা থেকে আসলে তারা আমরণ অনশন করবেন এবং সেই অনশন আপনারা দেখছেন বৃষ্টিতে কিন্তু এই জায়গা আসলে শহীদ মিনার এলাকা আসলে কিছুটা শিক্ষকের উপস্থিতি আসলে কম, কিন্তু শিক্ষকদের যিনি নেতা তারা কিন্তু অনশনে তারা আসলে বসেছেন। আমরা দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি শিক্ষকদের দাবি কিন্তু শিক্ষকদের এই 3 দফা দাবিতে কিন্তু তাদের বিভিন্ন কর্মসূচি তারা এর আগে পালন করেছে। আসলে এর আগে তারা সচিবালয় লং মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছে। তারা কিন্তু গতকাল আসলে তারা ঘোষণা দিয়েছিলেন তারা মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন, কিন্তু সেই কর্মসূচি তারা কিন্তু করেননি শেষ পর্যন্ত। কিন্তু তারা বলেছিলেন যে এই কর্মসূচি তারা করবেন অনশন কর্মসূচি, অর্থাৎ যে অনশন কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষকরা কিন্তু বসেছেন এবং অনশন কর্মসূচিতে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন। আমরা শিক্ষকদের অনশন কর্মসূচির খবর আপনারা দেখছেন দেশ রূপান্তর পত্রিকায় আমরা আপনাদের দেখাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা যদি আজকে জানতে পারে দর্শক আপনারা দেখছেন শিক্ষকরা কিন্তু কথা বলছে। আমরা কিন্তু যে শিক্ষকদের নেতা আছেন আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব, আমরা একটু কথা বলার চেষ্টা করব, আমরা তার বক্তব্য আপনাদের শোনানোর চেষ্টা করব। আপনারা দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু শিক্ষকরা অনশনে আসলে বসেছেন। শিক্ষকরা দর্শক এর আগে কিন্তু এমপিও শিক্ষকরা গত 2 দিন আগে আসলে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করেছিলেন। সেখানে কিন্তু তারা হাইকোর্ট মোড়ে গিয়ে পুলিশ আটকে দেয়। তারপর কিন্তু তারা আবার এই শহীদ মিনারে ফিরে এসে তারা কিন্তু এই শহীদ মিনারে অবস্থান করেন এবং পরবর্তীতে তারা কিন্তু সরকারের সঙ্গে আলোচনা করে। সেই আলোচনায় কিন্তু তাদের যে প্রত্যাশিত 20% বাড়ি ভাড়া সেটি কিন্তু তারা পাননি। তারা সরকার থেকে আসলে বলা হয়েছে তাদেরকে 5% বাড়ি ভাড়া তাদেরকে দেওয়া হবে, কিন্তু সেটি কিন্তু তারা আসলে সেই দাবি তারা প্রত্যাখ্যান করেছেন। আমরা কিন্তু শিক্ষকদের যিনি নেতা আছেন তার সঙ্গে কথা বলবো। স্যার একটু কথা বলেন প্লিজ। স্যার আমাদের শিক্ষার্থীদের ভালো শিক্ষার্থীদেরকে স্যার আমি লাইভে জি বলেন প্লিজ। এই যে অনশন কর্মসূচি বিষয়ে একটু বলবেন, আপনারা কোন প্রেক্ষাপটে এসে অনশন কর্মসূচি দিলেন? কোন প্রেক্ষাপটে এসে অনশন কর্মসূচি দিলেন? প্রেক্ষাপট বিষয় আমরা তো আমাদের আন্দোলনটাকে আমরা বিভিন্ন একটা সিস্টেম ওয়াইজ আমরা ডিজাইন করেছি। তো এখানে বিভিন্ন রকমের কর্মসূচি আছে। আমরা কর্মসূচিগুলো ইতিমধ্যে অনেকগুলো আমরা পালন করেছি। এখন এই পর্যায়ে আমাদের যে পরিকল্পনা ছিল আমাদের অনশনের এটা এই পরিকল্পনার মধ্যে ছিল, সেই জায়গাতে আমরা এটা শুরু করেছি। তো আরও বৈচিত্র্যপূর্ণ কর্মসূচি আমাদের থাকবে। যেমন টিএসসিতে আপনারা দেখছেন আমরা আজকে করেছি, সমাবেশ করেছি। আমরা আগে শাহবাগ ব্লকের কর্মসূচি করেছি, আমরা সচিবালয় অভিভাবক পদযাত্রা করেছি, যমুনা অভিভাবক পদযাত্রা ছিল, যদিও আমরা এটা আপাতত স্থগিত করেছি। আমরা আগামী রবিবারের চিন্তা করছি এটা। তো সব মিলিয়ে একটা আন্দোলন যেহেতু দীর্ঘ হচ্ছে, এখানে তো বৈচিত্র্যপূর্ণ কর্মসূচি আসবেই। সেই জায়গায় সেই ধারাবাহিকতায় এখানে আজকে থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। স্যার সরকার যেটা আপনাদেরকে দিলেন সেটি আপনারা প্রত্যাখ্যান কেন করলেন? এটা তো একটা প্রহসন, আমাদের তামাশার মতো। আপনি বলেন, আপনি যেটুকু দিয়েছে, আমাদের দাবি ছিল 3টা। এটা তো দাবি না, ডিসাইডেড। এটা আপনার মন্ত্রণালয় আমাদের সাথে মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে 13ই আগস্ট মন্ত্রণালয়ে। এখানে 3টা দাবির মধ্যে সরকার দিয়েছে একটা দাবির 4 ভাগ 1 ভাগ। একটার ব্যাপারে তারা কর্মচারীদের উচ্চ ভাতার ব্যাপারে তারা মুখ খোলে না, আমাদের মেডিকেলের ব্যাপারে তারা মুখ খোলে না। এগুলো নিয়ে সিদ্ধান্ত হয়েছে, তারাই বলেছে এগুলো। আর বাড়ি ভাড়া আমাদের সিদ্ধান্ত হয়েছিল আমাদের 20% দিবে, এবং তারা আপনারা মিডিয়ায় দেখেছেন যে তারা কিন্তু অধিদপ্তরগুলোর কাছ থেকে চিঠি দিয়ে 20%-এর হিসাব নিয়েছে। তো আপনি আমার কাছ থেকে 20% দিবেন বলে আপনার তথ্য নিলেন, বিভিন্ন জায়গা থেকে তথ্য আনলেন, আর আপনি দিচ্ছেন 5%। তার মানে তারা
একটা দাবির 4/1 মানলো আর 2টা দাবি মানলোই না। এই অবস্থায় আপনি বলেন আমাদের জন্য এটা কি মানে আমরা কি মানতে পারি কিনা বলেন। এটা আমি আসছি এসে আমার এখানে কালকে লক্ষাধিক শিক্ষক ছিল, আমি সব শিক্ষককে প্রশ্ন করেছি যে সরকারের পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছে, আপনারা যদি মানেন তাহলে আমরা আন্দোলন স্থগিত করে চলে যাব, আর যদি আপনারা না মানেন তাহলে কী করতে হবে বলেন। তারা বলছে যে আমরা আন্দোলন চালিয়ে যাব। এখন আন্দোলনটা তো শুধু আমি একা করছি না, আমি হয়তো লিড দিচ্ছি, আমার আহ্বায়ক কমিটির আরও 21 জন সদস্য আছে, আমরা নিয়ন্ত্রণ করছি, কিন্তু এখানে এটা পার্টিসিপেন্ট আমার সারা বাংলাদেশের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবার, সবার স্বার্থ এখানে জড়িত। আমরা এককভাবে কোনো সিদ্ধান্ত নিই না, বরং আমরা যে কোনো সিদ্ধান্ত এখানে আলোচনা করি, করে পরে নেই। আর বড় রকমের আন্দোলন স্থগিতের মতো সিদ্ধান্ত আমরা এককভাবে নিব না। সরকারের সাথে যে আলোচনা হয় আমরা এখানে প্লেস করব। শিক্ষকরা যদি বলে আমরা এটা এইটুকু পেয়ে আমরা সন্তুষ্ট, আমরা চলে যাব। এই বিষয়টা তারা সন্তুষ্ট ছিল না, তারা সবাই ভুয়া বলে প্রত্যাখ্যান করেছে, এই জন্য আমরা এখন আছি। স্যার, শিক্ষকরা কি কিছুটা কমে গেছে? এখানে আমরা গতদিন দেখেছিলাম বিপুল পরিমাণ শিক্ষক ছিল। এটা তো আসলে একটা অবান্তর প্রশ্ন। আমি কিছুক্ষণ আগে আমরা বিক্ষোভ মিছিল করেছি, আপনারা দেখেছেন এখানে কতগুলো লোক ছিল। এখন এখন হ্যাঁ, এখন আজকে শুক্রবার বন্ধের দিন, শুক্র শনিবার এটা তো আন্দোলনের দিন না, অফিস আদালত সব বন্ধ থাকে, জুমার দিন। এখানে স্বাভাবিকভাবে অন্য দিনে কিছুটা হয়তো কম লোকজন ছিল, আমরা অর্গানাইজ তো করি নাই, বা আমাদের বড় রকম আজকে কর্মসূচি ছিল না। যেমন কালকে আমাদের যমুনা ছিল, সবাই আসছে, আমাদের তো আজকে কোনো কর্মসূচি ছিল না। আমাদের কর্মসূচি আমরা অনশন, এটা একটা নর্মাল মানে প্রোগ্রাম, আমরা এখানে বসে থাকবো, এখানে লোকেরও দরকার নাই। তো আমাদের কি লোক আছে কি নাই এটা 13 আগস্টের পর থেকে আপনারা প্রতিদিন দেখছেন। এই জাতীয় অবান্তর প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই মনে হয়, বা সরকার এগুলো নিয়ে চিন্তা করে যদি, তাহলে এটা বুমেরাং হতে পারে, এবং তখন কিন্তু শিক্ষকরা এর জবাব মানে এক গুণে না, এটা মানে কয়েক গুণ বৃদ্ধি হয়ে কিন্তু শিক্ষকরা দিবে এটা। আর আমাদের যে অবস্থায় আমরা প্রোগ্রামটা শুরু করেছি, আপনি দেখেছেন আমরা যখন বসেছি এখানে, যারা ছিল জিজ্ঞেস করে দেখেন, বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির বীজেই আমরা আমাদের অনশনটা শুরু করেছি। এখন আমাদের শিক্ষকরা আসা শুরু করেছে বিভিন্ন জায়গা থেকে, আপনি বিকাল নাগাদ দেখবেন আমাদের শিক্ষক হয়তো আগের মতো হয়ে যাবে। তো এখানে হঠাৎ হ্যাঁ, এটা আপডেট, এটা ষড়যন্ত্র আমরা পাচ্ছি কিনা, আভাস কিনা পরিষ্কার যে আমি আন্দোলন করছি, আমি শিক্ষক, আমার সাথে আপনি বসবেন, আমার সাথে কথা বলবেন, আপনি সেটেল ডাউন আমার সাথে করবেন। যে লোক শিক্ষক না, আপনি তাকে নিয়ে মিটিং করেন, এটা কি বলেন আপনি বলেন কি? যে লোক শিক্ষক না, আপনি তাকে নিয়ে আপনি বসবেন সচিবালয়ে মিটিং করে আপনি সিদ্ধান্ত নেবেন 5% দেওয়ার জন্য, এটা কি বলেন আপনারা? পরিষ্কার। নট অনলি দ্যাট, এই শিক্ষা উপদেষ্টা নিজে সেলিম ভুঁইয়া জাকিরকে লেলিয়ে দিয়েছে ষড়যন্ত্র করে আমাদের আন্দোলনকে বানচাল করার জন্য। আমরা কালকে বিএনপির হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করেছি, আমি তারেক জিয়া ওনাকে সম্বোধন করে আমি কথা বলেছি যে আপনি আপনার এই সেলিম ভুঁইয়াকে আপনি থামান, যদি না থামান ইতিমধ্যে আপনার এই সেলিম ভুঁইয়া এবং জাকির শিক্ষকদের বিপক্ষে বক্তব্য দিয়ে ইতিমধ্যে বাংলাদেশের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারকে ইতিমধ্যে বিএনপির বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে। তারা একেবারে এটার সাথে জড়িত, এবং শিক্ষা উপদেষ্টা খুদ নিজে এই আন্দোলন বানচালের ষড়যন্ত্রের সাথে জড়িত, যার জন্য আমরা তার প্রত্যাহারের দাবি করছি বারবার। আমরা তাকে প্রত্যাহারের কথা বলেছি। আমরা একেবারেই মানে আমাদের কর্মসূচি মতো আমাদের কোনো সিদ্ধান্ত আমরা এখন দিচ্ছি না, আমরা স্পেস দিতে চাই। আমরা বলেছি যে সে এটা ষড়যন্ত্রের সাথে জড়িত, তাকে প্রত্যাহার করেন, এবং সে আমাদেরকে এবং সরকারকে মুখোমুখি দাঁড় করাতে চাই। আমরা বলেছি যে আমরা যদি যমুনাতে ওখানে আমরা মুভ করতাম, আপনারা নিশ্চিত এখানে বড় রকমের একটা কলিশন হইতো, দেশ অস্থিতিশীল হইতো, নির্বাচন পিছিয়ে যাইতো। আমরা এগুলো বিবেচনায় নিয়ে কিন্তু আমরা ওখান থেকে আমরা চাই যে শান্তিপূর্ণ থাকুক আমাদের আন্দোলনটা, যাতে কোনো ট্যাগ দেওয়ার কোনো সুযোগ কেউ না পায়। তো এই আমরা চাচ্ছি এখনও, কিন্তু সরকার যদি আমাদের এই চাওয়াটাকে ওনারা যদি মনে করেন যে না আমরা কোনো রকম বিবেচনায় নিব না, তখন তো শিক্ষকরা অ্যাগ্রেসিভ হবে, বিদ্রোহী হয়ে উঠবে। আর বিদ্রোহী হলে পরিণতি কী হয়, এটা তো হাসিনা জেগেছে বেশি দিন তো হয় নাই, শ্রীলঙ্কার কীভাবে পালাইছে, তারপর নেপালে যে ল্যাংটা দিগম্বর করে যেমন ইয়ে করছে, দেশ তারা করছে, এগুলো তো ভুলে যায়নি আমাদের মানুষ, দেশের মানুষ। পরিস্থিতি এইদিকে ওনারা যদি নিয়ে যায় টেনে, আমাদের তো কিছু করার থাকবে না। কালকে আপনি একটা ষড়যন্ত্রের কথা বলছিলেন যে আপনাদের ভিতরে কিছু লোক ঢুকে গিয়েছে, এবং কালকে আপনি একটি পোস্ট শেয়ার দিয়েছেন সাইফুল ইসলামের, ফেস দ্য পিপলের সম্পাদক। সেক্ষেত্রে আপনারা কি ধরনের ষড়যন্ত্র টের পাচ্ছেন? আমাদের ভিতরে কোনো ষড়যন্ত্রের লোক ঢুকে নেই, আমি এটা বলি নাই। আমরা যারা আছি আমরা ঠিকই আছি, আমাদের এখানে কোনো প্রবলেম নাই। কিন্তু ওই সেলিম ভুঁইয়া এবং জাকির তারা উপদেষ্টার সাথে মিলে, এবং উপদেষ্টার পিএস ওইটার সাথে জড়িত,
সেও জড়িত, তাসকিরুজ্জামান সেইটার সাথে জড়িত। তারা মিলে ষড়যন্ত্র করছে কিভাবে সরকারের বিপক্ষে আমাদেরকে দাঁড় করানো যায়, একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা যায়। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। দর্শক, আমরা কথা বলছিলাম এই শিক্ষক আন্দোলনের প্রধান সমন্বয়ক আজিজি স্যারের সঙ্গে। তিনি কিন্তু বলছিলেন আসলে যে শিক্ষকদের সেই আন্দোলনকে আসলে ষড়যন্ত্র করে আসলে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দর্শক, দর্শক শিক্ষকদের মাস্ক সবই বলি যদি অসুবিধা না থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ঠিক আছে সমস্যা নেই দর্শক, শিক্ষকদের অনশন কিন্তু শুরু হয়েছে আজ দুপুর 2টা থেকে। এই অনশন কিন্তু তারা বলছেন তারা আসলে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই তাদের যে আন্দোলন সেটা চলবে। দর্শক, শহীদ মিনার থেকে শিক্ষকদের অনশনের খবর আপনাদের জানাচ্ছি। আপনারা দেখছিলেন আমি বাগেরহাটের শিক্ষক, আমি বাগেরহাটের একটি মাদ্রাসা থেকে শিক্ষকদের প্রতিনিধি হিসেবে এসেছি।